সকল জল্পনা কল্পনা শেষে বিল ডাকাতিয়ার দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী বা স্থায়ী সমাধানের জন্য সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরলেন জনসম্মুখে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ 27/8/2025 তারিখ রোজ বুধবার আনুমানিক বেলা 11 ঘটিকার সময় কালীমন্দির সুইচ গেটের উপর দাঁড়িয়ে ফুলতলা ডুমুরিয়ার সাধারণ জনগণের উদ্দেশ্যে বিল ডাকাতিয়ার দীর্ঘস্থায়ী বা চলমান জলবদ্ধতা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার কথা তুলে ধরলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং বিল ডাকাতের পানি নিষ্কাশনের জন্য কালী মন্দিরের সুইচ গেটের কপাট অবমুক্তকরণ বা 1 ফিট পরিমাণ উঁচুতে উঠিয়ে পানি চলাচলের গতি বৃদ্ধি বা বেগবান করলেন। তিন ধরনের পরিকল্পনার কথা উনিও বলেছেন, একটা স্বল্পমেয়াদী, একেবারে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া যায়, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনার জন্য করছেন। প্রায় 50 কোটি টাকার মধ্যে একটা ইমিডিয়েট বরাদ্দ, তারপরে আরো কিছু মেশিন এবং খাল খনন সংস্কারের জন্য আরো একটা বড় অঙ্কের টাকা ওনারা বরাদ্দ করছেন। আরো অর্থ বরাদ্দের প্রক্রিয়ার মধ্যে কিন্তু আছে। আমাদের ডুমুরিয়া উপজেলার ইউনো, জেলা প্রশাসক প্রত্যেকেই আন্তরিকভাবে কিন্তু এই তারা সহযোগিতা করছেন এবং সমন্বয় করছেন। যেখানে ডুমুরিয়া উপজেলার এসিল্যান্ড পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার আতিক সহ বিএনপি জামাতের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অত্র এলাকার সাধারণ কৃষক, যাদের মাধ্যমে জানা যায় বিল ডাকাতিয়ার পানি নিঃসম্প্রসারণের জন্য সাবেক এমপি ফুলতলা ডুমুরিয়া 5 মিয়া গোলাম পরোয়ারের অবদান কেউই অস্বীকার করতে পারবে না। এ ব্যাপারে অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস বাংলাদেশ জামাত ইসলামের সহ সেক্রেটারি খুলনা জেলার নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রান্তিক বা সাধারণ চাষিদের মুখে হাসি ফোটাতে চাই। দলমত নির্বিশেষে বিল ডাকাতিয়া সহ আশেপাশের জলাবদ্ধতা নিরসনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে চাই। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই ডাকাতিয়া বিলের পানি নিষ্কাশন হবে। সেই একটা বড় উদ্যোগের মধ্য দিয়ে আজকে এই পানির প্রবাহ তৈরি হয়েছে। স্লুইস গেট অনেক হয়েছে, আমরা 1 ফুট পানি এটা উঠায় দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে এই বিলের পানি দ্রুতই নিষ্কাশন হবে এবং প্রয়োজনে আরো 1 ফুট, আমরা বলেছি আরো 1 ফুট গেট খুলে দেওয়া হবে। এইভাবে আমাদের এই ডাকাতিয়া বিলের পানি নিষ্কাশিত হয়ে এই এলাকার মানুষ করতে পারবে, নির্বিঘ্নে বসবাস করতে পারবে। এইটা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই এসেছিলেন, তিনি এই মহৎ উদ্যোগের ছোঁয়া দিয়েছেন। তারই হাতের ছোঁয়ায় সকলের সম্মতিতে আজকে এই কাজটি সুসম্পন্ন হলো। আমরা আশা করছি এই কাজটি অব্যাহত থাকবে এবং মনিটরিংয়ের মধ্যে দিয়ে কাজটি অব্যাহত থাকবে এবং বিলের পানি ইতিমধ্যেই কমতে শুরু করেছে এবং আমরা আশা করি সম্পূর্ণভাবে এই বিলের পানি ধীরে ধীরে এখান থেকে নিষ্কাশিত হয়ে যাবে। এ ব্যাপারে খুলনা পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার আতিক ও ডুমুরিয়া উপজেলার এসিল্যান্ডের সঙ্গে মত বিনিময় করলে তারা বলেন, আমরা বিল ডাকাতিয়ার পানি বা জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য নানামুখী কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। সকল মৎস্য চাষি বা প্রান্তিক চাষিদের সাথে মত বিনিময় করে আমরা দীর্ঘমেয়াদী এই জলাবদ্ধতা থেকে মুক্তির উপায় খোঁজার চেষ্টা করব। আমি এসিল্যান্ড ডুমুরিয়া হিসেবে অতিরিক্ত দায়িত্বে আছি। কালীঘাট যে স্লুইস গেট, সেই স্লুইস গেটের দিয়ে 10টা ইউনিয়নের পানি বের হয়। তো সেই পানিগুলো আটকা থাকে, কিন্তু পানিগুলো আমরা যদি একসাথে বের করে দিই তাহলে এই পাশে যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমাদেরকে একটা কমিটি করে দেওয়া আছে। সেই কমিটিতে আমাদের টেকনিক্যাল পার্সন হিসেবে ওয়াটার বোর্ডের প্রতিনিধি রয়েছেন এবং এই স্লুইস গেটের যে দুই পাশেই, অর্থাৎ যাদের পানি নামবে এবং যাদের উপর দিয়ে পানিটা যাবে, দুই পাশের প্রতিনিধি আছে। তো আমাদের এই টোটাল কমিটি মিলে যে সিদ্ধান্তটা নিয়েছে যে আমরা অল্প অল্প করে পানিটা বের করবো এবং একই সাথে যত রকমের প্রতিবন্ধকতা আছে এই যে খাল দিয়ে পানিটা বের হবে এগুলো অপসারণ করবো। তো এই কার্যক্রমের অংশ হিসেবে আজ গত 2 দিন, আপনারা জানেন, গত 2 দিন আমরা এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রচুর কচুরিপানা এবং বাধা প্রতিবন্ধকতা ছিল অপসারণ করেছি। কাজ আজকেও চলমান আছে এবং আমরা গেটটাও অল্প করে 6 ইঞ্চির মতো এগুলো খুলেছি এবং পানিটা বের হচ্ছে। আমরা দেখছি যে সামনে এটা কি অবস্থায় দাঁড়ায়। এরপরে যদি আমরা আরও সুযোগ থাকে আমরা আরও দ্রুত গতিতে পানি দেব। আমি আতিকুর রহমান, উপবিভাগীয় প্রফেসর। সমস্যার সমাধানের জন্য আমরা যে কাজটা করতেছিলাম, আমাদের যে সমস্যাটা ছিল যে কালীঘাট ইভেন্ট রেগুলেটর খোলা নিয়ে যে সমস্যাটা, সেই সমস্যার সমাধানের জন্য ইউনো মহোদয় একটা কমিটি গঠন করছে। সেই কমিটির প্রেক্ষিতে আমরা নিয়মতান্ত্রিকভাবে গত 23 তারিখ আমরা 6 ইঞ্চি গেটটা খুলে দিয়েছিলাম এবং আজকে গত 26 তারিখ আজকে আমরা আরও 6 ইঞ্চি খুলে দিয়েছি। টোটাল হচ্ছে 2টা 1 ফুট করে গেট খোলা আছে।
এই নিয়মতান্ত্রিকভাবে এখন পানিগুলো নেমে যাচ্ছে। উপস্থিত সাধারণ কৃষক বা জনগণের সাথে মত বিনিময় করলে তারা বলেন, আমরা রাজনৈতিক কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে চাই না। আমরা চাই সকল দলমত বা চিন্তার ঊর্ধ্বে থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য বা বিল ডাকাতের পানি স্থায়ী সমাধানের জন্য কাজ করে যাব। বুদ্ধদেব মণ্ডল। আচ্ছা, এই যে পানি কমার বা এই যে সুইচ গেট খুলে দেওয়া, বিল ডাকাতিয়ার জন্য কাজ করা, এটা আসলে অবদান কাকে আপনারা দেখছেন বেশি? সে তো অধ্যাপক মিয়া গলম্বরেরই বেশি অবদান বেশি। আপনারা সেটা কোন দিক থেকে বলতে চাচ্ছেন? এটা বলবাদ নির্বিশেষে সবাই বলতেছে যে এটা তার পক্ষেই, বা সে এলাকায় যে ঘুরে ঘুরে দেখে আসে, সে প্রকৃত কাজ করতেছে, জনগণের জন্য কাজ করতেছে। এটা তো আসলে আপনাদের মানে দেখা এবং বাস্তবে বাস্তবে যেটা আমরা পেয়েছেন। দেখতেছি।